বিউপির জিপি রিকোয়ারমেন্টস কি এবছর চেঞ্জ হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকে টেনশনে ছিল, কারণ যেহেতু এবার এইচএসসি রেজাল্টটা অনেকের খারাপ হয়েছে, সবাই টেনশনে ছিল যে আসলে পরীক্ষা দিতে পারবে কিনা, অনেকে অনেক কোয়েশ্চেন করেছিল। তো আজ বিউপি একটা সার্কুলার দিয়েছে যেখানে জিপি রিকোয়ারমেন্টস ওরা ক্লিয়ার করে দিল, এবং অবশ্যই সেটা আগের তুলনায় কমানো হয়েছে। তো এখানে আমরা কেমন কমানো হয়েছে এটা নিয়ে একটু ডিটেলে কথা বলবো, চলুন শুরু করা যাক। তো বিউপির যে ওয়েবসাইট, ওখানে ছোটখাটো একটা সার্কুলার দেওয়া হয়েছে যেখানে আমাদের যে ডেট গুলা চেঞ্জ করেছে ওগুলো বলা হয়েছে, এবং জিপি আসলে কেমন চাবে সেটাও বলা হয়েছে। এটা কিন্তু ডিটেল সার্কুলার না, সেটা সামনে আসবে। তো এটা আমরা একটু ডিসকাস করি। তো দেখেন, প্রথমে আমরা জানতাম যে এফবিএস এবং বিবিএ জেনের পরীক্ষা আলাদা হবে। সেটা হচ্ছে আলাদা আলাদা পরীক্ষা 9 তারিখে হবে, 9 জানুয়ারি 2026। একটা হবে সকালে এবং একটা হবে বিকাল দিকে। ওকে, এবং দুইটার ক্ষেত্রে জিপি রিকোয়ারমেন্টসটা কেমন। সায়েন্সের ক্ষেত্রে এখন লাগবে হচ্ছে 8.5 টোটালি, আলাদা আলাদা কত সেটা আমরা ডিটেল যে সার্কুলার দিবে সেটা জানতে পারবো, আপাতত আমরা জানি না। এবং বিজনেস এবং হিউম্যানিটিস এর জন্য কি 8 এবং 7.5। তো এখানে কিন্তু একটা সুবিধা হয়েছে, দেখেন 7.5 কিন্তু বিউপিতে এই পর্যন্ত ছিল না, লাস্ট কিন্তু 8 করেছিল। হ্যাঁ, ইয়ার ক্ষেত্রে আমাদের হিউম্যানিটিস ক্ষেত্রে 8 করেছিল, এখন কত 7.5 করে ফেলেছে, তার মানে ওদের জন্য একটু ভালো হলো। তারপর হচ্ছে এফ এ ডাবল এস। তো এফ এ ডাবল এস ইউনিটের ক্ষেত্রেও জিপিএ কমেছে, সায়েন্সের ক্ষেত্রে লাগবে মাত্র 8, দেখছেন আগে লাগতো 9, এখন লাগবে 8। তার মানে কি অনেক স্টুডেন্ট এবার পরীক্ষা দিতে পারবে। আর এখানে কিন্তু একটা নতুন আমাদের ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে, ইসলামিক স্টাডিজ। তো এটা কিন্তু অবশ্যই আমাদের টার্গেট এবার করতেই হবে যাদের রেজাল্ট খারাপ হয়েছে। এবং বিজনেসের ক্ষেত্রে লাগবে 8, এবং ইউনিটের ক্ষেত্রে এখানেও 7.5, খুব একটা ভালো হলো ওদের জন্য। ওরা কিন্তু এখন অনেকেই পরীক্ষা দিতে পারবে এখানে। সায়েন্সেরটা আমরা সবার লাস্টে কথা বলবো। এরপর হচ্ছে এফ ট্রিপল এস। এফ ট্রিপল এস এর পরীক্ষা এখন চেঞ্জ হয়ে 17 তারিখে হবে, 17 জানুয়ারি। আর এখানে হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে লাগবে 8.5, আর বিজনেস এবং ইউনিটের ক্ষেত্রে লাগবে হচ্ছে 8 করে। অবশ্যই এফ এ ডাবল এস এর যে জিপিএ সেটা এফ ট্রিপল এস এর থেকে কমই থাকবে, ঠিক আছে। এটা সবসময় এফ ট্রিপল এস এ বেশি চাই, তো এবছরও তাই আছে। তারপরেও কিন্তু আপনার যে রিকোয়ারমেন্টটা আগের তুলনায় কমই আছে, তো মোটামুটি পরীক্ষা দিতে পারবে অনেকেই। তো সবার শেষে থাকে আমাদের সায়েন্সের ইউনিট গুলা। আচ্ছা, সবার শেষে হচ্ছে এফএসটি, এফওই এবং এফএমএস। এফএসটি আমরা আগে থেকে চিনি, এফএমএস আমরা মোটামুটি চিনে ফেলেছিলাম কয়েকদিন আগেই, যে এখানে মেডিকেল স্টাডিজ এর জন্য ফার্মাসি অ্যাড করা হয়েছে। আর এফওই আসলে এটা কোনটা হবে, এটা আসলে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো নতুন আনা হচ্ছে ওটা এখানে কাউন্ট করা হবে। তবে এটা কোনো সমস্যা না, কারণ তিনটে মিলে পরীক্ষা, শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে কি জানুয়ারির 17 তারিখে হবে, ঠিক আছে। সকালে পরীক্ষাটা হবে, এবং এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে। যদি আপনার টোটালি 9 থাকে এসএসসি এবং এইচএসসি মিলে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সিলেক্ট হবেন, এটা কোনো গ্যারান্টি নাই। এই ইউনিটের ক্ষেত্রে এটা এখানে একটা প্যাচ আছে। কেন দেখেন, ধরেন যে এখন যারা অ্যাপ্লাই করলো ম্যাক্সিমামেরই 10 আছে বা 9.75 আছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার 9 থাকলেও আমি অ্যাপ্লাই করলেন, তবে আপনার পরীক্ষায় সিলেকশন নাও হতে পারে, এটা আগে থেকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের ইউপি জিপিএ রিকোয়ারমেন্টস যে চেঞ্জ গুলো আসলো এবং ডেট গুলো যে চেঞ্জ আসলো তা নিয়ে ছোটখাটো একটা ডিসকাশন। আমাদের যে ডিটেলস সার্কুলার ওটা যদি আসে, আমরা আরো ভালোভাবে এটা নিয়ে ডিসকাস করতে পারবো। তো যাদের এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো যারা চাচ্ছেন জিপিএ চেঞ্জ হওয়ার পরে যারা যারা পরীক্ষা দিতে পারবেন, তারা নতুন করে বিউপির প্রিপারেশন নেবেন, তারা আমাদের বিউপি যে ক্র্যাশ কোর্সটা আছে এখানে অবশ্যই জয়েন করতে পারেন। কারণ এখানে আমরা বিউপি এফবিএস, এফ এ ডাব্লিউ এস এবং এফ ট্রিপল এস এর প্রিপারেশন একসাথেই নিব। আমরা রেগুলার লাইভ ক্লাস নিব, আমরা ফাইনাল সাজেশনও দিব এবং নোটসও দিব রেগুলার। তার মানে আমাদের ক্লাস, এক্সাম এবং যে ফাইনাল সাজেশন গুলো আছে এর বাইরে আপনাদের কিছুই লাগবে না। তো যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাস এক্সের ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও কল করতে পারেন। আসসালামু আলাইকুম।